আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমি একটা বিপদে পড়ে গেছি। আমি স্নিগ্ধা। পালাইছেন না? একদম ঠিক ধরেছেন। বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে পালাইছেন কেন? নিজের সাথে পালিয়েছি। বাসার থেকে জোর করে একটা জোকারের সাথে বিয়ে দিচ্ছিল। চলেন একটা থাকি। ভাই আপনি কি পাগল? আপনার সাথে আমি কেন থাকবো? আমি আপনাকে বিয়ে কেন করবো? ফেক ওয়াইফ হয়ে আমার বাসায় থাকবেন, মিথ্যে বই নাটক করবেন, তাহলে আমার মা আমাকে বিয়ে প্রেশার দিবে না, আর আপনারও থাকার জায়গা হয়ে গেল। তুমি বিয়ে করে এসেছো প্লাবন? না মা, একজন ভালোবাসার মানুষ আরেকজন ভালোবাসার মানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে মা। এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করেছি। কলেজ লাইফের ভালোবাসা, সত্যি কথা বলতে তিন্নির কোনো দোষ নেই, লক্ষ্মী মেয়ে। যদি তুমি বলো কলেজ লাইফ থেকে যে মেয়ে কখনো আমার হাতই ছাড়ে নাই, ওকে আমি ছেড়ে ছেড়ে দিলাম মা। কি নাম তোমার? পড়াশোনা কতদূর করেছো? বিকম করে মাস্টার্স করছি। শোনো মেয়ে, এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে, আমি তোমাকে মেনে নিতে পারছি না। ওর বিয়ে আমি তিন্নির সাথেই দেবো। এই তুমি আমাকে আইন শেখাচ্ছ? এ কি করছো? আহা পা ছাড়ো। আমি তোমাকে মেনে নিলাম। তো থ্যাংক ইউ আম্মা। আজকে আপনি দুটো জান বাঁচালেন। কেমন দিলাম? যে অ্যাক্টিং দেখাইছেন, নাটক সিনেমার নায়িকারও অ্যাক্টিং পারে না। আমার আম্মা বিচারপতি, হেই ধরতে পারে নাই। আপাতত ঝামেলা মিটলো তাহলে। তাহলে আমাদের পদক্ষেপ কি? মিটে মিটে তো হাজবেন্ড ওয়াইফ ফেলতে হবে, নাটক করে থাকতে হবে। একবার আমার ভিসাটা হয়ে গেলে আমি এই, আপনি এই। শুনলাম নাকি বিয়ে করছিস? কিভাবে কথা বলতে হয় জানো না? একটা এখন ধর আমি একা না, আমার বউ আছে না, বউরে পাঠিয়ে দেবো, বউ যাই কিন্তু ছোল মারবে, ঠিক আছে? সরি এটা লাগায় তারপরে। এত ঢং করার কিছু নাই। শাড়ি আমার আগেই পরা হয়ে গেছে। আর আপনি জানেন একটা মেয়ে মানুষ ঘরে, আপনি কেন নক না করে ঢুকলেন অভদ্রের মতো? কোনোদিন আসলে নিজের রুমে নিজে নক করে ঢুকিনি তো। তুমি যে আমাদের বাসায় আছো, তোমাদের বাসার সবাই জানে? না। জানোনি কেন? আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দাও, আমি আমি কথা বলছি। তোমার কাছে ফোন নাম্বার চাইলাম, ফোন নাম্বার দাও। আপনি আমার বাসায় কারোর সাথে কথা বলেন।